আসসালামু আলাইকুম। এলইডিবিতে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের 330 নম্বর ব্যাচের 13 নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ রিদওয়ানুল হক রেজু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? হ্যাঁ, আছি, আলহামদুলিল্লাহ ভালোই আছে। আচ্ছা আচ্ছা, এই ক্লাসের মানে কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম আমি, করেছেন সবাই? আচ্ছা 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 হুম আচ্ছা আচ্ছা, পিএইচডি টু এইচটিএমএল এটা বুঝছেন তো না, কিভাবে করতে হবে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, অবশ্যই এগুলো দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা করতেছেন বা বুঝতে পারতেছেন আর কি। আচ্ছা, হোমওয়ার্ক সেটা হচ্ছে আজকে 15 নভেম্বর, ঠিক আছে? এই যে যারা হোমওয়ার্ক করেছেন, এই যে হোমওয়ার্ক আজকের ডেট দেওয়া আছে, এই জায়গায় অ্যাসাইন করে দেন। হ্যাঁ, তৈবুর রহমান, আপনার কি অবস্থা? আচ্ছা, করেন। এই জায়গায় একটা ফোল্ডার বানাই দিই, আজকে হচ্ছে 13 নাম্বার ক্লাস আমাদের, সেটা ক্লাস 13 নামে। আর এই জায়গাতে দুইটা ফাইল বানাবো আমি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট ক্লাসরুমে আজকের ডেট দিয়ে আমি হোমওয়ার্ক নামে দিয়ে দিছি, ওই জায়গায় সাবমিট করেন। আর ইয়া করেন, মানে ফাইল না দিয়ে একবারে জিপ করে আপনার পুরো কাজটা দিয়ে দিবেন, জিপ করে দিবেন, বুঝা গেছে? index.html। আর আরেকটা ফাইল বানাবো, সেটা হচ্ছে style.css। আর এই জায়গাতে আমি কিছু আপনাদের অ্যাসাইনমেন্টগুলো দেবো, তো অ্যাসাইনমেন্ট নামে একটা ফোল্ডার আমি করে দিলাম। আচ্ছা আচ্ছা, এটা আমি ডাউনলোড করব। আচ্ছা, এখন দেখি যে এটার মধ্যে কি করা হয়েছে। index.html, এটাতে আমি ডাবল ক্লিক করে ওপেন করলাম। এই জায়গায় নিজের মতো একটা ইমেজ ইউজ করা হয়েছে, তারপর টেক্সট। আচ্ছা, হ্যাঁ, এটা খুব সুন্দর হয়েছে কাজটা, একবার ক্লিন হয়েছে এবং নিচের পার্টটুকুও করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পারফেক্ট। আর এগুলো টেক্সট ডেকোরেশন নাম করে দিতে পারতেন। হুম হ্যাঁ আচ্ছা
আচ্ছা, এটার মধ্যে এই যে মার্জিন জিরো প্যাডিং জিরো এটা করতে হবে ইউএল এর মধ্যে, তারপর লিস্ট স্টাইল নান করে দিলে, আর উপরের দিকে আচ্ছা এটাতে কি করা হয়েছে, আপনি টেক্সট লাইন জাস্টিফাই করে দিয়েছেন, মার্জিন অটো টেক্সট লাইন সেন্টার করে দেন এটার মধ্যে। আমি যদি টেক্সট লাইন সেন্টার করে দিই, সেন্টার করলে সব অবশ্যই হবে। কই টেক্সট লাইন সেন্টার কেটে গেছে, এদিকে যদি আমি টেক্সট লাইন সেন্টার দিই, টেক্সট লাইন ওটা তখন সেন্টার ইম্পর্টেন্ট করে দিতে হবে, ঠিক আছে? যখন কেটে যাবে, এই যে এটা কেটে যাচ্ছে, তখন টেক্সট লাইন সেন্টার মানে এটা যদি আমি ইম্পর্টেন্ট করে দিই, তখন কি এটার প্রায়োরিটিটা বেশি পাবে। বোঝা গেছে? আচ্ছা, এটা রেসপন্সিভের কি অবস্থা? হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ খুব। আর নিচে এটা কেন এরকম হয়েছে, এই যে এটাতে হাইট দেওয়া আছে, হ্যাঁ হাইট দিবেন না, আমি বলেছিলাম যে হাইট ইউজ করবেন না। এই হাইটের কারণে এটা কি বিভিন্ন স্ক্রিনে কেটে যাবে। ওই জায়গাতে হয়তো বা আপনি একটা নির্দিষ্ট হাইট দিয়েছেন, এই জায়গাটা ঠিকঠাক পাচ্ছে, বাট যখন একটা একটা করে পাবে, এটা কিন্তু অনেক লম্বা একটা লাইন চলে আসবে, তখন কিন্তু হাইট দিলে ওটা কেটে যাবে। বুঝা গেছে? আর পিএইচডির মধ্যে এই জায়গায় মনে হয় কয়েকটা ইমেজ ছিল এই জায়গাতে, মানে গ্যালারির মতো বা ইনস্টাগ্রামের, ওটা করতে পারে নাই। জি 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 জি, আর এটাতে মার্জিন জিরো প্যাডিং জিরো ইউজ করলে কি চলে যাবে। আর আমি আরেকটা অ্যাসাইনমেন্ট দিয়েছিলাম মনে হয়, সেটা হচ্ছে কোথায় জানি লিঙ্কটা, এটাতে না, আপনাদের 330, বাট এই ডিজাইনটা খুব লাইট ওয়েট হয়েছে, চোখে ধরার মতো, খুব সুন্দর হয়েছে। যদিও এটা কি ব্যাকগ্রাউন্ড এরকম ছিল না, ব্যাকগ্রাউন্ড কিন্তু অন্য ছিল, আপনি এটা দিয়েছেন। আচ্ছা আচ্ছা, তো বুঝেছেন তো না, পিএইচডি টু এইচটিএমএল এখন করতে পারবেন যে কোনো মোটামুটি, মানে যেগুলো ইজির মধ্যে আর কি, হয়তো বা ডিফিকাল্ট যেগুলো, ওগুলো একটু প্রবলেম হবে। আচ্ছা, আমি যদি চাই যে এটার মধ্যে যখন হোভার করব, এই যে ইভেন্টস নামে যে টেক্সটটা আছে, এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং এইদিকে একটু সরে আসবে, অর্থাৎ যখনই হোভার করা হবে ইভেন্টস লেখাটা এইদিকে একটু সরে আসবে, করা যাবে? জি জি জি, এটা এটা বাসায় করে ট্রাই করবেন, যে যখনই আমি হোভার করব তখন এটা কালার, ধরেন যে এরকম একটা কালার দিতে পারেন, ঠিক আছে? আর একটু ট্রানজিশন ইউজ করবেন, ইভেন হোভার করলে এটা একটু মানে রাইট সাইডে চলে যাবে। এটা আসলে মানে বোঝা যাচ্ছে না এভাবে যে আমি কি মানে কোনটার উপরে আছি, তাই না? একটু হোভার দিবেন, যেগুলো চেষ্টা করবেন আর কি। আচ্ছা আচ্ছা, এই এই জায়গাতে আমি এই পার্টটুকু করতে বলেছিলাম আপনাদের, সেটা হচ্ছে এটা, এটা চেষ্টা করেন নাই? চেষ্টা করা হয়েছিল এটা? আচ্ছা, আপনার লাইন ডিসকানেক্ট হয়ে গেছে মনে হয়। আচ্ছা, এরপর আমি দেখবো হচ্ছে আলী কায়সার। হ্যাঁ, বাকিরা সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? ওকে, এটা আমি ডাউনলোড করে নিব।
এটাতে অ্যাসাইনমেন্টের মধ্যে রাখলাম। এটা হচ্ছে হ্যাঁ হোভার। এই জায়গায় এটা কি নিচে নেমে গেছে কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এগুলো কিন্তু ক্লিকেবল হবে, এগুলো পোস্ট মানে পোস্টের মধ্যে ক্লিক করলে সিঙ্গেল পোস্টে চলে যাবে, ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ এইটুকু টেকের ভিতরে। আর এই জায়গায় এগুলো কি ফন্ট ফ্যামিলি ইউজ করেছেন? যে ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট ফ্যামিলি কাজ করে। হিন্ট ফন্ট ওয়েট 300 দেওয়া আছে, আমি যদি দুইটা কেটে দিই হ্যাঁ কাজ করে। আর নিচের ফুটারটুকু মানে সময় পান নাই। কোনটা? এটা এটা লাইফস্টাইল, ও এটা এই যে এটা। আচ্ছা এটার উইথ দিয়েছেন কত? 25%। আর মার্জিন রাইট 5%, 30% গেল। ইমেজে ফুল উইথ পাইছে, ঠিক আছে। এরপর আমার হচ্ছে ব্লক 70-30, এটা এই যে ফ্লোট লেফট দিয়েছেন এটার জন্য, এটা ফ্লোট লেফটটা যদি আমি কেটে দিই তারপর যায় না আইনলাইন ব্লক ওভারফ্লো হিডেন। আচ্ছা 30, এটা আবার কি ব্লক টেক্সট। এই ক্লাসটা যেটা নিয়েছেন এটা কি এই যে এইটার মধ্যে নিতে হবে, এটা যেখানে শেষ হয়েছে ব্লক ইমেজ। অর্থাৎ আমি যদি এটা নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করি, সেটা হচ্ছে এই যে এটা না, এইটুকু আপনাকে নিতে হবে এই যেখান থেকে ব্লক ইমেজটা শেষ হয়েছে এটার নিচে। বুঝেন নাই? মানে এটা এই ক্লাসের মধ্যে রাখতে হবে, এটা টোটালটাই হচ্ছে 100%। এটাকে আপনি মানে 30% এটাকে দিবেন আর বাকি এইটুকু। এখন যদি আমি রিলোড করি তাও কিন্তু আছে। এরপর ফন্ট সাইজটা একটু কমাই দিলে ঠিকঠাক ভাবে কাজ করবে। আচ্ছা আচ্ছা এরপর আমি দেখবো হচ্ছে মাহমুদুল হাসান রিফাত। কি আমি এই ফাইলটা জিপ করে দেন, সবগুলাই একত্রে জিপ করে দেন, ঠিক আছে। মাহমুদুল হাসান রিফাত ভাই আপনি সবগুলাই জিপ করে দেন, এই যে সবাই জিপ করে দিয়েছে, যেন আমি একবারই ডাউনলোড করে দেখতে পারি। একটা একটা করে মানে নিয়ে যাইতে অনেক সময় লাগে। আচ্ছা এরপর আমি দেখবো হচ্ছে শামীমা তনি। আর এখানে পেস্ট করলাম। আচ্ছা এটা যদি ওপেন করি কি হয়েছে এটা? কোনো কিছু মিসিং গেছে মনে হয়, তো বা সিএসএস। শামীমা তনি আপনি আছেন ক্লাসে?
আচ্ছা, হ্যাঁ, মাহমুদুল হাসান রিফাত ভাই, আপনি একটু তাড়াতাড়ি দেন, আমি ওটা দেখে আপনাদের কিছু কাজ করতে দিব। আগে কাজ করার পর কিছু হোমওয়ার্কও দেওয়া হবে। আচ্ছা, আমরা সর্বপ্রথম যেই ইয়াটা দেখতেছিলাম, ওটা কই জানি আছে, সেটা হচ্ছে আইকন থিউফাই। হ্যাঁ, ইডু কোর্সের এই পেজটা, আচ্ছা আমি দেখতেছি, এখান থেকে শুরু করে, ঠিক আছে, তারপর একবারে নিচ পর্যন্ত, এখানে আর তেমন কোনো কিছু নাই। আওয়ার গ্যালারি, আচ্ছা এই ফুটার পার্টটুকু ডিজাইন করতে পারবেন? এই যে এইটুকু, এই নিচে যেটা আছে, এই পুরোটা একবারে হুবাহু যেন এরকম হয়, করা যাবে? এই যে এই ফুটার পার্টটুকু জাস্ট, এই যে এখানে একটা লোগো থাকবে, তারপর কিছু টেক্সট থাকবে, আর এই জায়গায় একটা অ্যাঙ্কর ট্যাগ থাকবে, রিড মোড, ঠিক আছে, আর কন্ট্যাক্টের নিচে এরকম আইকন থাকবে, আইকনের উপরে টেক্সট, সবার নিচে আবার এই যে ফোনটার সময় আইকন ইউজ করেছে, করা যাবে এটা? আচ্ছা, আমি আগে, হ্যাঁ ইনারটা দেখে নিই, সেটা হচ্ছে আচ্ছা ইনারটা দেখে নিই, ইনি কি করেছেন সেটা হচ্ছে, ওপেন করি আর আচ্ছা, আমি যদি এটা ওপেন করি এরকম, ওই আমি তো এরকমই পাইলাম, আমি তো কোনো কিছু কপি করি না, এই 4টা ফাইল আসছে মাত্র। ভালোভাবে চেক, আপনি দেখেন যে ওই জায়গায় কি 4টার বেশি ফাইল আছে কিনা। আমার এখানে মাত্র 4টা ফাইলই আসছে, একটা হচ্ছে এফটি জেপিজি, index.html আর সিএসএস আসছে, আর বাকি কিছু আসে নাই। আচ্ছা, এই পার্টটুকু কি কেউ করার ট্রাই করেছে বাসায়? এটা মনে হয় শামিমা তনি, উনি বলেছিল, উনি হয়তো ট্রাই করেছিলেন, আর বাকি কেউ? আচ্ছা, কোনটা পাই নাই? হ্যাঁ, আপনি সবগুলাই একটা ফোল্ডারে রাখে জিপ করে দেন, ওখানেও পাবে, আমার কাছেও পাবে। এটা ধরেন যে আপনি ক্লায়েন্টকে কাজ দিচ্ছেন, আপনি করলেন, আপনার কাছে সব ঠিকঠাক আছে, ক্লায়েন্টকে তো এভাবে জিপ করেই আপনাকে ফাইলটা দিতে হবে, যে দেখো এই জায়গায় আমি কাজটা করেছি, সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনি শুধু দেখার পর ক্লায়েন্ট যদি দেখে যে হাই হাই আমার সাইট মানে ভেঙে গেছে, তারপর কি বলবেন? যে স্যার আমার কাছে তো ঠিকই আছে, আপনার কাছে ভেঙে গেল কেন? ওনাকে বলতে পারবেন এই কথা? আচ্ছা, আপনারটা তো ঠিকভাবে আসে নাই, ফাইল কিভাবে দিচ্ছেন জিপ করে? সবকিছু জিপ করে দিয়ে দেন, আনসাবমিট করেন, আনসাবমিট করার পর ওটা জিপ করে দিয়ে দেন। আচ্ছা, আপনাদের আজকে আমি আরেকটা পিএইচডি ফাইল দিতে চাইছিলাম, বাট ওই পিএইচডি ফাইলটা ইজি ছিল, করতে পারতেন। এখন এপিসি তো ওই পিএইচডি ফাইল নাই। যাই হোক, আমি আজকে অনেকগুলো হোমওয়ার্ক দেবো আপনাদের,
এবং নেক্সট ক্লাসে আগে এগুলো অবশ্যই করতে হবে। অ্যাসাইনমেন্টের মধ্যে জানি এই জিনিস ডিলিট করে দিই। দেওয়ার পরে হ্যাঁ এখন যদি দেখি, ও জাস্ট ফুটার পার্টটুকু করেছেন তাই না? এটা কি এতটা ফাঁকা ছিল? না না না, এটা আপনি ইয়া দিয়ে করবেন, কাস্টম ভাবে করবেন। কলাম ইউজ করলে তো অনেকটা ইয়া পাবেই, বুঝেন নাই? বাট এমনি ঠিক আছে, সুন্দর হয়েছে। উপরে পার্টটুকু করার ট্রাই করেন নাই? করে এটা রেসপন্সিভের কি অবস্থা? এটা কি এদিক লাগে গেছে কেন? এই যে এটা ইমেজটা দেখি 100% করা নাই। আচ্ছা, মানে পুরোটাই একসাথে দিলে সুন্দর লাগতো জিনিসটা। এটা ঠিক আছে। আর এটা করার ট্রাই করেন নাই? এটা করতে বলেছিলাম আমি, এটা এই পার্টটুকু। না আগে আগে ক্লাসে করেছিলাম, আমি দেখেছি, বাট মানে এটার মতো ঠিকঠাক হয় নাই। আমি সুন্দরভাবে করতে বলেছিলাম এটার মতো। আচ্ছা ঠিক আছে। স্বামী মাত্র অনেকটা দেখবো এবার। আচ্ছা, এটা যদি এখন ওপেন করি, আমি কি ইমেজ ইউজ করছেন? ছোট ইমেজ এত বড় দিলে তো এটা এরকম কেন? এগুলা ক্লিকেবল হবে না? ইমেজটা কেন এত বড় হচ্ছে? এই এই ছোট ইমেজ এই জায়গায় তো মানে উইথ 100% করে দিলে এরকমই পাবে তাই না? এটাকে একটু বড় ইমেজ ইউজ করতেন। আর এগুলা কি এর কোনটা? এই ইমেজ কেন এটাকে কি ইউজ করছেন? এই যে ইমেজ ফ্লুইড ইউজ করা আছে। ইমেজ ফ্লুইড আবার কি? এটাকে আবার বলে দিয়েছেন যে এটা উইথ 100%। তো 100% মানে কি? এই যে পুরা ওর যতটুকু জায়গা ও পুরোটাই নিবে, তখন তো ফেটে যাবেই। এই জায়গায় আপনার এতটুকু কমপক্ষে এটার ইমেজে উইথ হওয়া উচিত ছিল হচ্ছে 800 পিক্সেলের মতো, হাইটটা 300 পিক্সেল, তখন কি পিকটা সুন্দরভাবে দেখাইতো। আর ইমেজের সাইজ হচ্ছে ছোট, আর এটা যখন 100% জায়গা ধরে নিছে তখন তো এটা এরকম দেখাবেই, বুঝছেন? আর হ্যাঁ, এই যে নিচের অংশটুকু আচ্ছা, আমি যদি এটা কেটে দিই, বুটস্ট্র্যাপ ইউজ করেছেন?
আচ্ছা, প্লাস এই ইমেজটা ছোট এই কারণে পাচ্ছিল না মনে হয়। আর এই যে বাকি তো আরো লেটেস্ট পোস্ট, এখানে এটা ইমেজ আছে, আর এটা ঠিক আছে, এটা সুন্দর হয়েছে। এটা কি একটা ইমেজ? আমি যদি স্প্রেড এলিমেন্ট গুলো দেখি, আচ্ছা আচ্ছা, মিলাইছেন আর কি কোনো মতো করে, তাই তো? এই জায়গায় প্যাডিংটা 0 করে দিয়েছেন, এই কারণে প্যাডিং পাচ্ছে না। এটা কাস্টম ভাবে যদি আমি আপনাদের আচ্ছা, ফটোশপ ইনস্টল হয় না? আচ্ছা ভাইস, সেক্ষেত্রে উনি এখন কিভাবে ডাউনলোড করবেন? তাও তো ওটাও তো ডাউনলোড করতে হবে। আপনি কি একই জায়গায় বাস? আচ্ছা, তাহলে তো ওই আমার যেটা আছে আমার এই জায়গায়, এটা তো আমি ড্রাইভে আপলোড করে দিয়ে দিতে পারি পোর্টেবলটা, তাইলে তো একই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আজকে তাহলে আমি ড্রাইভে আপলোড করে দিই, ওখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন সিসিটা। আর এটা খুব সুন্দর হয়েছে নিচের পার্টটুকু, এটা ঠিক আছে। আর এই ইমেজ ছোট, এই কারণে এটা এরকম দেখাচ্ছে। আর রাইট সাইডের কাজটা হয় নাই, এটা এটা হয় না, এগুলো ক্লিকেবল হবে, এগুলো ক্লিক করলে কি ক্যাটাগরির মধ্যে ঢুকে যাবে। তো আপনারা পরে ভিডিও দেখেন না? আর এটা ট্রাই করেন না, এটা করার। আমি দেখি নাই ছবি, এটা এরকম, এই যে উপরে এই যে সাব হেডিং, হেডিং সবকিছুই থাকবে, এবং হোভার করলে কি এরকম ভাবে ঠিকঠাক ভাবে কাজ করতো, কাজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো খুব ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা ডিজাইন করা যাবে, এই অংশটুকু, যে একটা ফর্ম থাকবে এই জায়গায়, আর রাইট সাইডে এটা। আচ্ছা, তার আগে আপনারা যেটা করবেন আজকে, সেটা হচ্ছে এই যে ইডুর মধ্যে যেই এই যে ফুটারের মধ্যে যে অংশটুকু আছে, ঠিক আছে, এইটা করে ট্রাই করবেন, কাস্টম ভাবে করবেন, এবং যেন ফুল রেসপন্সিভ হয়। কি কতক্ষণ লাগবে করতে এটা? অনেকেই তখন আবার দেখবে না ভিডিও, বলবে যে আমি বুঝি নাই। কি কি করবেন আপনাদের হোমওয়ার্কটা আমি দিচ্ছি, যে এখান থেকে এই যে সাব টাইটেল দিবেন এবং কালার কোড এটা ইউজ করবেন, নিজের মতো না, এটা ব্যাকগ্রাউন্ড এরকম থাকবে। তারপর ইমেজ ইউজ করবেন এবং আইকনগুলা এরকম ভাবে ডিজাইন করবেন, হোভার করলে যেন এরকম কালার আসে, বুঝা গেছে? আর রাইট সাইডে এরকম একটা ইয়া থাকবে, ব্যাকগ্রাউন্ড থাকবে, তার উপর টেক্সট গুলা থাকবে। টেক্সট গুলা থাকার পর এই অংশটুকু করবেন, বাটনটা রাইট সাইডে থাকবে, এবং হোভার করলে এরকম ভাবে ইমেজটা কাজ করবে। আর এটা কিভাবে ইমেজটা হোভার করলে উপরে উঠে আসতেছে, এটা আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে? আর নিচে, হ্যাঁ, আর নিচে এই অংশটুকু করবেন, এই ইয়াটা থাকবে, ফর্মটা থাকবে, এটা বাদ, এটুকু করার দরকার নাই, এটুকু করার দরকার নাই, ঠিক আছে? এই অংশটুকু করবেন, এই যে নেম থাকবে, ইমেল থাকবে, এবং কি মোর ইনফো, এটা সিলেক্ট অপশন থাকবে এরকম। তারপর সবার শেষে মেসেজের জন্য একটা এরিয়া থাকবে, আর এটা সেন্ড সেন্ড নামে একটা বাটন থাকবে। আর ভিউ ম্যাপ, এই যে এইটা, এই তিনটা করা যাবে না, এবং ফুল রেসপন্সিভ। 2 ঘন্টা সময় লাগবে করতে, 2 ঘন্টা, 2 ঘন্টা সময় দেওয়া যাবে?
আচ্ছা ঠিক আছে। তো আমি আপনাদের এই যে এই অংশটুকু যে একটা ইমেজ, একটা হেডিং, সাব হেডিং, তারপর এই নিচের আইকনগুলো এরকম কিভাবে করা যায় এটা দেখাই দিচ্ছি। আর আরেকটা দেখাবো, সেটা হচ্ছে এই যে ইমেজটাকে হোভার করলে উপরে কিভাবে উঠে আসে, অর্থাৎ এই যে আচ্ছা। তো আমি প্রথমে এই ইমেজটা আমি সেভ করে নিব, সেটা হচ্ছে সেভ ইমেজেস। হ্যাঁ, আমি ডেস্কটপে সেভ করব। আর এখানে একটা ইমেজ নামে আমি ফোল্ডার নিব, সেটা হচ্ছে ইমেজ। ইমেজটা এই জায়গায় রেখে দিলাম। আর এই দুইটা আমি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব। সো আমি HTML5 লিখে এটা দিলাম, আর এই জায়গায় বলে দিব সিম্পল আইকন ডিজাইন, সেভ। আর CSS-টা লিঙ্ক করাবো, সেটা হচ্ছে লিঙ্ক রিলেশন ইকুয়াল স্টাইল সিট, আর হাইপার রেফারেন্স দিব style.css, সেভ। আর এরপর আর আপনারা অবশ্যই কি বুটস্ট্র্যাপ ইউজ করে এই কাজটা করবেন, ঠিক আছে? এই পুরোটাই বুটস্ট্র্যাপ ইউজ করবেন, যেটা আপডেট। তো আমি এইটুকু করব। এইটুকু করার জন্য প্রথমে আমি একটা কন্টেইনার ক্লাস নিয়ে নিচ্ছি, কন্টেইনার, সেভ। কন্টেইনারের মধ্যে আমি বলে দেবো কন্টেইনার, এটার ম্যাক্সিমাম উইডথ হবে 1140 পিক্সেল, উইডথ হবে 100%, আর মার্জিন হবে কি অটো, সেভ করে দিলাম। আর এই জায়গাতে আমি ধরেন যে একটা ক্লাস নিব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল টিম সিঙ্গেল ডিপ। সো এই জায়গায় আমি দেখতে পাচ্ছি একটা ইমেজ আছে আর কিছু টেক্সট আছে। তো এই জায়গাতে আরো দুইটা ক্লাস নিব আমি, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল যে টিম ইমেজ নামে একটা ক্লাস দিব। এই জায়গাতে ইমেজটা আমি কল করব, ইমেজ। আর সোর্স দিয়ে দিব হচ্ছে এটা ইমেজ স্ল্যাশ টিম। আচ্ছা, আমি নেমটা দেখে নিই যে ইমেজের নেম কি আছে, কপি, সেভ। আর এই জায়গাতে আমি ইমেজ লিখে দেব। এরপর আমি আরেকটা ক্লাস নেব, সেটা হচ্ছে ডিপ ক্লাস ইকুয়াল কি দিব, টিম কন্টেন্ট নামে একটা ক্লাস নিতে পারি আমি। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে একটা হেডিং আছে, একটা সাব হেডিং আছে। তো নেমটা আমি কপি করে নিই, ওটা আমরা হেডিং 4 এর মধ্যে নিতে পারি। আর হেডিং 4 এর মধ্যে নিব আমি, পেস্ট করে দিলাম। আর পরেরটা স্পেনের মধ্যেও নিতে পারি বা হেডিং 5 এর মধ্যে নিয়ে নিলাম। সো এই জায়গায় আমি বলে দেবো এটা হচ্ছে CTO, সেভ। আর সবার নিচে আমার কি আছে, এই আইকনগুলো আছে। তো আইকন কল করার জন্য আমাকে কি করতে হবে, ফটোশপটা ডাউনলোড করতে হবে, অথবা কি আমি CDN ইউজ করতে পারি। আর আপনারা যেটা করবেন, আমি তো বুটস্ট্র্যাপ 4 কিভাবে ডাউনলোড করতে হয় এটা দেখাইছি। আপনারা বুটস্ট্র্যাপ 4 না, ফটোশপের 4.7 এটা দেখাইছি আপনাদের। আপনারা আপডেট ভার্সন যেটা 5, ফটোশপ 5 এটা ইউজ করবেন। নিয়ম কানুন কি এটা নিজে নিজে পড়ে দেখবেন, বুঝা গেছে? নিজে নিজে পড়ে দেখবেন যে কিভাবে ফটোশপ 5 আমি ডাউনলোড করে ইউজ করতে পারি। আর আমাদের সবসময় আপডেট ভার্সনটা ইউজ করতে হবে। এখান থেকে এটা কেটে দিই আমি। তো আমি আপাতত CDN ইউজ করব, সেটা হচ্ছে এখান থেকে কপি করে নিই, কপি। আর এটা আমাদের কি হেড ট্যাগের মধ্যে দিতে হবে। তো হেড ট্যাগের মধ্যে আমি দিয়ে দিলাম
আর এটা ইউএল এলআই দিয়ে করতে পারি আমি, সেটা হচ্ছে ইউএল, তারপর এলআই, তারপর ই দিলাম, এখানে হ্যাক্স দিয়ে দিব, তারপরে আই কালারটা দিয়ে দিব। আইয়ের মধ্যে কি থাকবে, প্রথমে আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা আছে ফেসবুক, টুইটার আর লিঙ্কডইন। সো এফে এফে ফেসবুক আর টুইটার লিঙ্কডইন, ঠিক আছে। এখন যদি আমি রিলোড করি, এটা কি রান করা হয়েছে আমার, আমি রান করি, সেটা হচ্ছে রান থেকে ফায়ারফক্স ওপেন করলাম, যে বিশাল বড় একটা ইমেজ পেয়ে গেছে, তারপর কি এই যে হেডিং পাইছে, সাব হেডিং পাইছে, আর নিচে আইকনগুলো পেয়ে গেছে। এটা আমাদেরকে এখন শুধু জাস্ট ডিজাইন করতে হবে। আর তার আগে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এটা কেটে দিই, একটু উপরে প্যাডিং দিয়ে দিই। প্যাডিংটা কিভাবে দিব, কন্টেনারের মধ্যে আমি বলে দিতে পারি যে প্যাডিং দিয়ে দিলাম 100 পিক্সেল, তাহলে আমি 0 পিক্সেল, সেভ। পাই গেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আপনারা এই যে এটা দুই ভাগে ভাগ করবেন কিভাবে, এটা কলএমডি 8 নিয়ে নিতে পারেন বা কলএমডি 7, এটা আপনারা নিজেদের মতো করে নেবেন। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি যে এটার উইডথ কত, 697 বা 700 পিক্সেলের মধ্যে আমি এই 4টা বক্স ডিজাইন করে দিব। কিভাবে করব, তো টিম সিঙ্গেল, আচ্ছা টিম সিঙ্গেল থাকবে এটা। আমি ধরেন যে এর উপরে একটা ক্লাস নিয়ে দিব, সেটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে লাইট শর্ট। আমি আপনাদের প্রথমের দিকেই বলেছিলাম যে লাইট শর্টটা ডাউনলোড করে নিতে পারেন। সেটা হচ্ছে লাইট শর্ট লিখে যদি স্ক্রিন, এই যে এটা ডাউনলোড করে কিবোর্ডের প্রিন্ট স্ক্রলটা যদি ক্লিক করেন, তারপর এরকম একটা অপশন আসবে। আর এটা দিয়ে মোটামুটি বোঝা যায় যে এটার হাইট উইডথ এরকম, বুঝছেন। লাইট শর্ট, ও আচ্ছা, প্রিন্ট স্ক্রিন নামে একটা ইয়া আছে, কিওয়ার্ড আছে আপনার কিবোর্ডে, প্রিন্ট স্ক্রিন পাইছেন। আচ্ছা, সো এই জায়গায় আমি নিয়ে নিব হচ্ছে টিম ফুল, হ্যাঁ ফুল নামে একটা নিলাম, কপি করে সেভ। আর এটা উইথ দিয়ে দিতে পারি আমি, এটা উইথ দিব আমি হচ্ছে সাপোজ 70% দিলাম, সেভ। আচ্ছা, এখন যদি আমি রিলোড করি, এটা যেমন ছিল তেমনই থাকবে। আর ইমেজটা পাশে নিয়ে আসার জন্য আমাকে কি এটা উইথ দিতে হবে, ফ্লোট লেফট করে দিতে হবে। এটা কিভাবে করব আমি, এই যে টিম সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে, কপি, আর এটার ভিতরে সব কন্টেন্ট যেন ঠিকঠাক ভাবে পাই, আমি ওভারফ্লো হিডেন করে দিলাম, টিম সিঙ্গেল। আর এরপর কি কি আছে আমার, টিম ইমেজ, আচ্ছা কোনটা, আচ্ছা টিমস হয়ে গেছে, ঠিক আছে। আর টিম আইএমসি, আরেকটা আমি দিব হচ্ছে টিম কন্টেন্ট, ওকে। আর তো এটা আমার লেফটে নিয়ে যাওয়ার জন্য কি করতে হবে, ফ্লোট লেফট, আর একটা উইথ দিতে পারি। দেখি যে এই জায়গায় কি ইমেজের জায়গায় কতটুকু আছে, 30% দিলেই হবে উইথ। আমি উইথ দিব হচ্ছে 30%, আর ফ্লোট লেফট মার্জিন রাইট দিয়ে দিব 5%, অর্থাৎ ইমেজ থেকে টেক্সটগুলো 5% দূরে থাকবে। তো আমার আর 65% থাকলো, 65। এখানে আমি বলে দেবো উইথ হচ্ছে 65%, ওভারফ্লো হিডেন। এখন যদি রিলোড করি, চলে আসছে, আর ইমেজটার উপরে চলে আসছে। কেন এইরকম আসছে কেউ বলতে পারবেন? শানুর রহমান ভাইয়া, কোথায়?
না, এটা ডাজেন্ট ম্যাটার। এটা দিলেও কি এই যে এরকম, এটাতে আমাদের উইথ 100% করে দিতে হবে, যে এর যে প্যারেন্টস ক্লাসটা আছে এটা যতটুকু উইথ ইমেজটা কি ওইটুকুর মধ্যেই থাকবে। হ্যাঁ, এটাতে আমরা বলে দিব যে এর মধ্যে যে আইএমজি ট্যাগটা আছে এটার উইথ হবে 100%। সো সেভ করে যদি রিলোড করি, যে এখন পেয়ে গেছে ওইটুকুর মধ্যে। আচ্ছা, এখন আমি কি করব, এখন এইটা ডিজাইন করতে হবে। আর ইমেজটা তাও কি অনেক বড় পাচ্ছে। আচ্ছা, আপাতত পাক। এগুলার একটা কি, এই যে হেডিং গুলাতে ডিফল্ট ভাবে একটা মার্জিন পাচ্ছে, হেডিং 4, হেডিং 5। সো এটা আমি কিভাবে ডিজাইন করব, এই ক্লাসটা ধরবো, হেডিং 4 দিব, আর নিচে হচ্ছে কি হেডিং 5। এটার মধ্যে আমি বলে দিব এটার মার্জিন হবে 0, এটারও মার্জিন 0। আর এটা একটু ফন্ট ওয়েটটা আমি বোল্ড করে দিলাম, যদিও ফন্ট ফ্যামিলি ইউজ করতেছি না এই জায়গায়। আর এটার ফন্ট ওয়েট করে দিব নর্মাল। এখন যদি আমি রিলোড করি, দেখি যে আউটপুট কি আসে। হ্যাঁ, এরকম আসলেই চলবে। এই জায়গায় কি, এই যে এটা আবার নিচে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে নাকি, না ব্যাকগ্রাউন্ড নাই। আর কালারটা নিয়ে নিতে পারি, কালারটা আমরা পিক্সজিও ইউজ করতে পারি, অথবা এখান থেকে আমি স্পেক এলিমেন্ট করে মোটামুটি একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এটা আমার পিক্সজি দিয়ে নিতে হবে। সেটা হচ্ছে এটা কেটে দিই। হ্যাঁ, এটা কপি করলাম। আর এটা হেডিং 4 এর কালার দিয়ে দিব হচ্ছে হ্যাশ দিয়ে এটা। আর এটা কালার আমি এমনি দিয়ে দিব, সেটা হচ্ছে হ্যাশ ডিটিডি। সেভ। এখন যদি রিলোড করি আমি, দেখা যাচ্ছে না, এটা আরেকটু কালারটা ডিপ করি আমি। সেটা হচ্ছে এখান থেকে, হ্যাঁ এরকম হলে চলবে। আর ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিতে পারি, সেটা হচ্ছে এখান থেকে এটার ফন্ট সাইজ দিব আমি হচ্ছে 24 পিক্সেল। এখন যদি রিলোড করি, হ্যাঁ একটু বড় হয়েছে। আর নিচেরটা একটু প্যাডিং বটন দিতে পারি। সো এটাকে বলে দেবো যে এটা থেকে এটা একটু নিচে থাকবে, প্যাডিং বটম 10 পিক্সেল। সেভ। এখন যদি রিলোড করি, এরকম। আর এইগুলো এখন আমি ডিজাইন করব। এগুলো ডিজাইন করার জন্য কি করতে হবে, যে ইউএলটা আছে এটা কপি করব। প্রথমে আমাকে কি করতে হবে, যে ইউএল এর মার্জিন প্যাডিং 0 করে দিতে হবে। এই জায়গায় সেমিকলন না দিলেও কাজ করবে। এর নিচে যদি আমি কোনো কিছু লিখি, সেক্ষেত্রে কি আমাকে সেমিকলন দিতে হবে। আর এমনি যদি, জি জি জি, আচ্ছা। সো এই জায়গা থেকে আমি মার্জিন 0, প্যাডিং 0 করে দেব, লিস্ট স্টাইল নাম। সেভ। এখন যদি আমি রিলোড করি, মার্জিন 0, প্যাডিং 0, লিস্ট স্টাইল নান হয়ে গেছে। আর এই জায়গায় আমি দেখতে পাচ্ছি কি এটা একটু নিচে আছে, তো আমরা হেডিং 5 এর মধ্যে প্যাডিং দিয়ে দিতে পারি। যে হ্যাঁ, এখন যদি আমি এই লাইনটা এখানে নতুন কিছু লিখতে চাই, তো এই জায়গায় বলে দিতে হবে যে প্যাডিং বটম 15 পিক্সেল। সেভ। এখন যদি রিলোড করি আর 25 করে দিই, আর এগুলো পাশাপাশি নিয়ে আসার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফ্লোট লেফটও ইউজ করতে পারি, অথবা ডিসপ্লে ইনলাইন করে দিলে কি পাশাপাশি চলে আসবে এলআই এর মধ্যে। এটাকে যদি আমি বলে দিই যে এটা ডিসপ্লে ইনলাইন। সেভ। এই যে পাশাপাশি চলে এসেছে। তারপর আমাদের কি করতে হবে, এর হ্যাঁ আমরা এর ডিজাইনটা করব, যে এর মধ্যে এটা যেটা আছে, আর এটার আগে টেক্সট ডেকোরেশন নাম করে দিব, কোন টেক্সট ডেকোরেশন থাকবে না। আর আমি কালারগুলো নিয়ে আসি। এই জায়গায় কি, এই যে এটা ব্যাকগ্রাউন্ডে যেটা আছে, এটা হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা, তো এটাই আমি কপি করে নিই। কপি করে নিলাম, আমি পিক্সজি দিয়ে কপি করতেছি, তো এটার ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব হ্যাশ দিয়ে এটা। আর এটার ডিফল্ট অবস্থায় কালার কি থাকবে,
কালার থাকবে হচ্ছে এই যে এটা, সো কপি, কালার এসডি এটা, ঠিক আছে। আর প্যাডিং দিয়ে দিই আমি একটা, প্যাডিং উপরে নিচে দিব হচ্ছে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। সেভ করার পর এখন যদি আমি রিলোড করি দেখি যে আমার কি আসে। এই যে এইরকম আসছে, ঠিক আছে। প্যাডিংটা কি উপরে পাইছে, ডানে পাইছে, বামে পাইছে, নিচে আবার পাই নাই। নিচে পাই নাই কেন? না, ওভারফ্লো হিডেন না, এই জায়গায় আপনাকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিতে হবে। সেভ, সেভ করে দেওয়ার পর যদি রিলোড করি, পাইছে? আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমি দেখতে পাচ্ছি, আমি যদি ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ সাপোজ দিলাম 18 পিক্সেল। সেভ করে দেওয়ার পর রিলোড করব, এরকম আসছে। আচ্ছা, এই জায়গায় আরেকটা জিনিস দেখার মতো, সেটা হচ্ছে দেখেন যে ফেসবুক যে আইকনটা আছে, ঠিক আছে, এটার উইডথটা কিন্তু একটু কম টুইটারের তুলনায়, বোঝা যায়? আমি যদি একটু বড় করি, দেখেন ফেসবুকের উইডথটা একটু কম আছে, একটু হলেও কম আছে। এটা কেন কম আছে? দেখেন এই যে আইকনটা আছে, এটার হচ্ছে যে মানে উইডথটা এটাই কম, এই কারণে কি এটা উইডথ টোটাল কম পাচ্ছে। আর টুইটারে উইডথ কিন্তু ফেসবুকের তুলনায় একটু বেশি আছে, এই কারণে এটা একটু বেশি পাচ্ছে। তো এই জায়গায় আমরা প্যাডিং ইউজ করব না, আমরা কি ইউজ করতে পারি সেটা হচ্ছে আমরা হাইট উইডথ দিয়ে দিব নির্দিষ্ট। কিভাবে? যে এটার হাইট থাকবে সাপোজ 40 পিক্সেল আর উইডথ থাকবে 40 পিক্সেল। সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর যদি এখন রিলোড করি, এখন কিন্তু দেখেন যে সবগুলা ঘর একবারে সমান সমান পাইছে। বা আমি যদি আরেকটু বড় করে দেই 50 পিক্সেল করে, 50, এখন যদি রিলোড করি সব ঠিকঠাক পেয়েছে। আর এগুলা সেন্টারে নিয়ে যাওয়ার জন্য আমি বলে দিতে পারি এখানে টেক্সট অ্যালাইন সেন্টার। সেভ করব, সেভ করে যদি এখন রিলোড করি সেন্টারে চলে গেছে। আর নিচে নিয়ে আসার জন্য কি করব? আমরা প্যাডিং টপ ইউজ করতে পারি অথবা লাইন হাইট ইউজ করতে পারি। আমি যদি এই জায়গায় ইন্সপেক্ট এলিমেন্ট করে লাইন হাইট ইউজ করি, দেখেন কিভাবে এর মধ্যে এই জায়গায় বলে দেবো যে লাইন হাইট। আমি লাইন হাইট আর কোথায় ইউজ করছিলাম মনে আছে আপনাদের? লাইন হাইট, লাইন হাইট কেন ইউজ করা হয়? দূরত্বের জন্য। জি জি জি, তো লাইন হাইট আমি দিয়ে দিলাম হচ্ছে 25 পিক্সেল, 22 পিক্সেল দিয়েছি। তো এটা কি নিচে নামছে? এই যে মোটামুটি হ্যাঁ, যখন মানে সেন্টারে আসবে তখন কি 49 বা 50 পিক্সেল দিলেই হবে। আমাদের লাইন হাইট 50 পিক্সেল, তো আমি দিয়ে দিতে পারি লাইন হাইট। আর প্যাডিং টপ ইউজ করলেও কি ঠিকভাবেই কাজ করবে। তো আমি লাইন হাইটেই দিলাম 50 পিক্সেল। এখন যদি রিলোড করি এই যে যায়। আর এখন এইটা জাস্ট গোল করার জন্য আমরা কি ইউজ করব? বর্ডার রেডিয়াস 50% করে দিলাম। সো এখন যদি আমি রিলোড করি, এই দেখেন খুব সুন্দরভাবে পেয়ে গেছে, ঠিক আছে। আর এই জায়গায় কিন্তু এই যে আইকনগুলোর সাইজটা বড় আছে, ফন্ট সাইজটা, তো আমরা ফন্ট সাইজ তো বাড়াইতেই পারি। এখান থেকে ধরেন যে আমি ফন্ট সাইজ দিয়ে দিলাম 20 পিক্সেল। আর এই হাইট উইডথটা একটু কমাই দেই, 45 পিক্সেল করে দেই। হাইট উইডথ হচ্ছে 45 পিক্সেল করে। আর এখন একটু নিচে নেমে গেছে, তো আমি কি করব? লাইন হাইটটা একটু কমাই দেব, এরকম থাকবে। আর এটা এই যে কপি রুল করে নিব, তাহলে কি এই সবগুলো আমি এই জায়গা থেকে এই যে এর মধ্যে আছে এখানে পেস্ট করে দেব। পেস্ট, এই যে 45 পিক্সেল হয়েছে, 45 পিক্সেল হয়ে গেছে। এখন যদি আমি রিলোড করি, এই যে পেয়ে গেছে। আচ্ছা, আর এই জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কি, আচ্ছা কেউ একজন বলেন যে আমি চাচ্ছি যে এটা থেকে এটা দূরত্বটা আরেকটু বাড়বে, এই যে মধ্যে যে হোয়াইট স্পেসটা আছে এটা আরেকটু দূরে নিয়ে যাব। কিভাবে? হ্যাঁ, আমরা মার্জিন রাইট ইউজ করতে পারি, অথবা এই যে এলআই আছে, এলআই এর মধ্যেও আমরা বলে দিতে পারি যে এটা প্যাডিং রাইট হবে 5 পিক্সেল। সেভ,
এলআই মানে হচ্ছে পুরো এরিয়াটা, আর এ হচ্ছে শুধু এইটুকু। দেখেন আমি যদি আপনি ইয়া করি, একটু চলে গেছে, কিন্তু ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখতে পারি যে কই পাইলো, এই যে এ, এই যে এলআই, এলআই এর পর একটু এই যে ইয়া দাগ আসছে এই জায়গায়, দেখা যায় এই যে এই 5 পিক্সেল আমি পাইছি। অর্থাৎ এই জায়গা থেকে যদি আমি এটা কেটে দিই তাহলে দেখেন যে একটু চাপে আসবে, বুঝা গেছে? আচ্ছা, এটা গেল। এখন আমার এটা কি করতে হবে, হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো এটা করার জন্য জাস্ট কি করতে হবে, এই যে এটা কপি করব, কপি করে পেস্ট, এই জায়গায় তো হোভার দিলেই হয়ে যায়, যে হোভার দিলে এটা ব্যাকগ্রাউন্ড হবে, এই যে কালারে যেটা আছে এটা হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এটা কালার হয়ে যাবে কি হোয়াইট। সেভ। এখন যদি আমি রিলোড করি, আচ্ছা এটা লোড নিচ্ছে, এই যে হয়েছে। আচ্ছা, এরপর আমরা এই যে এগুলা পাশাপাশি নিয়ে আসবো কিভাবে, এখন যদি আমি এটা ডুপ্লিকেট করে দেই, টিম সিঙ্গেল নামে যেই ক্লাসটা আছে ওই, আচ্ছা আমার একটা ক্লাস কি কম হয়ে গেছে, একটা ক্লাস আমার কম হয়ে গেছে, সেটা এই জায়গা থেকে নিলাম। এটা হচ্ছে টিম সিঙ্গেল। এখন যদি রিলোড করি এরকমই থাকবে। আচ্ছা, আমার 4টা দরকার, এই 1 2 3 4। এটার জন্য আমি এই যে টিম সিঙ্গেল যেটা আছে এটা যদি কপি করে পেস্ট করে দিই, অর্থাৎ এই জায়গায় আগে একটা স্পেস দিই, কপি পেস্ট পেস্ট 3 4, 4টা করে দিছি। এখন যদি আমি রিলোড করি, কি হয়েছে, একটার উপরে আরেকটা চলে গেছে। আচ্ছা যাক, আমরা জাস্ট এই যে সিঙ্গেল নামে যে ক্লাসটা আছে, টিম সিঙ্গেল, টিম সিঙ্গেল কই, এই যে এই জায়গায় একটা উইড দিব। সাপোজ 2টা করে আমার দরকার, তো উইড আমি কত দিব, আচ্ছা 48% দিলাম। আর মার্জিন রাইট দিয়ে দিব হচ্ছে 2%, ওভারফ্লো হিডেন কি পাশাপাশি আসবে। আমি যদি রিলোড করি সবগুলো কি, আচ্ছা আমার ফ্লোট লেফট করতে হবে না, যে তাহলে না একটা পাশাপাশি আসবে। এখন যদি রিলোড করি, বাহ কত সুন্দর চলে এসেছে। আর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটা নিচে নামাই দিতে হবে একটা থেকে, এই জায়গা থেকে হ্যাঁ ওটাও হবে। আমার বটমটা একটু বাড়িয়ে দিই, সেটা হচ্ছে 4% করে দিলাম, আর এই জায়গায় কি 50% করে দিব, তাই তো। আচ্ছা কেটে দিলাম। সো এখন যদি আমি রিলোড করি, হ্যাঁ আসতো, বাট এটা কি ভেরি ইজি, ইনলাইন করলে কি আবার উইথ দিতে ইয়া হয়ে যেত। তো আমি 4টা কি পাশাপাশি নিয়ে চলে এসেছি খুব সহজেই। আর আপনাদের এই পার্টটুকু আমি দেখাই দিলাম। তো আপনারা কি কি করবেন আমি আবারও বলতেছি, এই হেডিংটার স্টাইল কিন্তু এরকমই হইতে হবে, উপরে এতটা প্যাডিং থাকবে, এটা একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, আর রাইট সাইডে এই টেক্সটটা নেবেন, জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড দিলেই হয়ে যায়। তারপর নিচে এই অংশটুকু করবেন, এটা যদিও স্লাইডার, আপনার স্লাইড আনার দরকার নেই, আপনি জাস্ট এই ডিজাইনটা করবেন। আর স্লাইড কিভাবে আনা যায় এটা আমরা নেক্সটে দেখবো, যখন যে কোইডি ওল্ড কালারসেল দেখবো তখন আপনাদের আমি দেখাই দিব যে এটা স্লাইড কিভাবে করানো যায়। আর নিচে যদি আমি একটু দেখি, আর নিচে এই পার্টটুকু করার দরকার নেই, এই কালো অংশটুকু আপনারা নিচে এটা করবেন। আর আমি যদি এখন এই জায়গায় দেখি যে হোভার করলে ইমেজটা আমার একটু উপরে উঠে আসবে, এটা কিভাবে করব, সাপোজ আমি এটা কপি করব, কপি করে হোভার, ট্রান্সফর্ম নামে একটা ইয়ে আছে, আর এটা স্কেল, স্কেল হচ্ছে 1.1 করে দেব, দেখি যে কাজ করে কিনা। এখন যদি আমি রিলোড করি, এই যে হোভার করলে উপরে উঠে আসে, অর্থাৎ স্কেলটা বলতে কি এটা ডিফল্ট ভাবে 1.0 থাকে, অর্থাৎ 1 থাকে।
আপনি যদি 0.9 করে দেন সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এই যে ছোট হয়ে যাবে। আর এটা এটা যে এই যে স্লাইড ভাবে সুন্দরভাবে একটু আস্তে করে উঠে আসতেছে, এটার জন্য আমরা কি ট্রানজিশন ইউজ করতে পারি। এই জায়গায় যদি আমি বলে দিই যে ট্রানজিশন 0.3 সেকেন্ড, আর এটার স্কেল হবে 1.1 সেভ, রিলোড। কি ট্রানজিশন কাজ করে? ইমেজের মধ্যে ট্রানজিশন পাই নাই, কেন পাই নাই? আচ্ছা, ট্রানজিশনটা আমি উপরে দিয়ে ফেলেছি ভুলে। ট্রানজিশন করে দিতে হবে, এই যে যেটাতে হোভার করবো এটার মধ্যে ট্রানজিশনটা দিতে হবে। সেভ করে যদি এখন আমি রিলোড করি, আর ইমেজটা মনে হয় বাইরে চলে আসতেছে না, ঠিক আছে, এই যে এরকম হইলেই চলবে, বুঝা গেছে? আর ওইটার মধ্যে আমি ইউজ করে দেখাইলাম না এই কারণে যে ওইটা আপনারা বাসায় নিজে নিজে চেষ্টা করবেন। হুম, পিএইচডিটা, ওইটা তো পিএইচডি তো আমি বানাইতে পারবো না, মানে কিভাবে নিয়ে আসতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা দেখতেছি আমি। তো এরপর মানে আপনারা যেটা হোমওয়ার্ক গুলো এগুলো করবেন। আর এখন যেটা করবেন সেটা হচ্ছে যে এই যে ইডুর মধ্যে এই যে এই ফুটার পার্টটুকু এটা করবেন। এটা করা হইলে আমি তারপর জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করে কিছুটা, তারপর আজকে ক্লাসটা আমি শেষ করব। বুঝা গেছে? সেটা হচ্ছে এটা কেটে দিলাম। ফুটার ডিজাইন নামে দিলাম। আর আজকের ডেটটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে 15/11/2020। আচ্ছা, জিপ করে দিয়ে দেন একবারে, বুঝছেন? জিপ করে দিন ফাইলটা। কোন
উইথ দিবেন ফ্লোট লেফট করবেন, তারপর ওভারফ্লো হিডেন করবেন,